নমস্কার বন্ধুরা, সাহা কিচেনে স্বাগত। আজ আমরা একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটির নাম হলো চিলি চিকেন। তো চিলি চিকেন বানাতে আমরা বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা এখন দেব লবণ, এবার দেব আদা রসুন বাটা, এবার দেব ডিমের সাদা অংশটা, আর দেব সয়া সস, এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা, আমরা 500 গ্রাম চিকেন নিয়েছি, তার জন্য একটা ছোট পেঁয়াজ বেটে নিয়েছি। আচ্ছা, পেঁয়াজ বাটাটি দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেবো অ্যারারুট। এটা দিয়ে আমাদের চিলি চিকেনের পকোড়াটা তৈরি হবে। আচ্ছা, আর এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালের জন্য লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন। আর আমি আগেও বলেছি, ঝালের জন্য আপনারা এটাতে কাঁচা লঙ্কার বাটাও ব্যবহার করতে পারেন। এবার এটিকে ভালো করে মেখে নেব। মেখে মোটামুটি আপনারা আধ ঘন্টা রেখে দেবেন, তাহলে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে। এবার আমরা চিলি চিকেনের পকোড়াটা ভেজে নেব। আমরা কড়াইতে তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা ভেজে নেব। এরকম করে এক এক পিস করে ছাড়বেন। এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে পকোড়াগুলো। এই রকম ব্রাউন কালার চলে আসলে আপনারা তুলে নেবেন। পুরো ডিপ ফ্রাই করবেন না, তাহলে কিন্তু গ্রেভিতে দেওয়ার পরেও জিনিসটা শক্ত থেকে যাবে। এইভাবে সব পকোড়াগুলো আপনাকে ভেজে নিতে হবে। আমাদের সব চিকেনগুলি ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্রেভিটা রেডি করব। গ্রেভি রেডি করার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তার সঙ্গে তেল গরম করে নিয়েছি। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন ফোড়ন। আদা আর রসুনটা একটু ফ্রাই করবেন তেলে, তাহলে রসুনের গন্ধটা তেলের মধ্যে চলে আসবে, গ্রেভির মধ্যে একটা সুন্দর ফ্লেভার কাজ করবে। হালকা একটু আদা আর রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম,
আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিলাম, এটা কিন্তু বেশি ফ্রাই হবে না, সামান্য একটু আমরা তেলে নাড়াচাড়া করে নেব। দেখুন আমরা সামান্য ভেজে নিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাকে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা একটু বেশিই লাগবে, কারণ চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু সসের ওপরেই হবে। এবার এর মধ্যে দেব চিলি সস। যে যেরকম ঝাল খাবেন সেই হিসাবে ইউজ করবেন, কারণ এর মধ্যে কিন্তু আমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, তো সেই অনুপাতে চিলি সসটা ব্যবহার করবেন। আর যাবে সয়া সস। এবার আমরা এটাকে ভালো করে নাড়বো। সসটা কিছুক্ষণ নাড়াচাড়া হলে, একটু ফ্রাই টাইপের হয়ে আসলে, এর মধ্যে আমরা ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। হালকা এরকম যখন ফুট চলে আসবে, আমরা এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, আর একবার গ্রেভিটা চেক করে নেবেন লবণের পরিমাণটা। তার কারণ আমরা সয়া সস দিয়েছি, সয়া সসে কিন্তু হালকা নুনের পরিমাণ থাকে, সেটা দেখে নিয়ে পরিমাণ মতো নুনটা দেবেন। আমরা এতে সামান্য নুন অ্যাড করব। কেউ যদি ড্রাই হিসাবে খেতে চান, তাহলে এটাকেই ভালো করে ফুটিয়ে নেবেন, সেই হিসেবে ড্রাই করে আপনারা ব্যবহার করতে পারেন। আর কেউ যদি গ্রেভি খেতে চান, তাহলে এটার মধ্যে সামান্য জল দিয়ে আপনারা একটু ফুটিয়ে নেবেন, তাহলে মাংসটাও একটু সফট হয়ে যাবে আর গ্রেভিটাও ঠিকঠাক চলে আসবে। আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। এবার এটা ভালো করে ফুটে গেলে একবার নুন ঝাল দেখে নিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের চিকেনটা কিন্তু ফুটে এসছে। গ্রেভিটা আরেকটু টানলে আমরা নামিয়ে দেব। গ্রেভি যে যেরকম খাবেন সেই হিসাবে দেখে নামিয়ে নেবেন। আমাদের চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের রেসিপিটি কেমন লাগলো। যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।